আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সিনবাদ রিসোর্ট গ্রুপ রমাদান কারীম অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই মোল্লা সুপার সল্ট, কো স্পন্সর ইসলাম ব্যাংক, আল আরাফা ইসলাম ব্যাংক, পূব আলী ব্যাংক, ঢাকা রিসোর্ট এবং ইনফিনিটির সৌজন্যে দর্শক সুন্দর আয়োজনে আমরা ইসলাম এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচ্য বিষয় ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং। আর এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য আমাদের মাঝে রয়েছেন সম্মানিত অতিথি। প্রথমে রয়েছেন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, বিশিষ্ট ইসলামী অর্থনীতিবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহতারাম আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এরপরই রয়েছেন মাওলানা মোহাম্মদ ফরিদউদ্দিন, সেক্রেটারি, শরিয়া বোর্ড, শাহজালাল ইসলাম ব্যাংক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা স্যার আপনার কাছে আসবো যে বেসড অফ ইসলামিক ব্যাংকিং এ ব্যাপারে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আপনি উপস্থাপনা করেছেন। আসলে ব্যাংকিং, এটা ইসলামী ব্যাংকিংয়ের যাত্রা শুরু হয় বাংলাদেশে 1983 সনে। আর মূলত ইসলামী ব্যাংকিং সেই মিশরের মিটকামার থেকে 1960 প্রাতিষ্ঠানিকভাবে কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো যে বাইতুল মাল বা এটা পদ্ধতি, এটা তো পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় থেকে ছিল। হ্যাঁ, কিন্তু ব্যাংকিংয়ের যে মূল কনসেপ্টটা সেটা হলো যে ট্রানজ্যাকশন, সেটা হচ্ছে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ব্যবসা বাণিজ্য শুরু করেন। ইসলামী ব্যাংকিংয়ের মূল কনসেপ্টটা হচ্ছে ব্যবসা নির্ভর। কনভেনশনাল ব্যাংকিংয়ের মূল কনসেপ্ট হচ্ছে অর্থ নির্ভর, টাকা নির্ভর, ডলার নির্ভর। কিন্তু ইসলামী ব্যাংকিং সেই ট্রানজ্যাকশনগুলোকে কনভার্ট করে টাকা নির্ভর না হয়ে ব্যবসা নির্ভর করেছে ইসলামী ব্যাংকিং। আপনি জানেন ইসলামী ব্যাংকিং একাধিক পদ্ধতিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হয়। প্রথমত ইসলামী ব্যাংকিং হয় মুদারাবা প্রিন্সিপালের ভিত্তিতে। মুদারাবা হলো এক পক্ষ টাকা দিবে, আরেক পক্ষ ব্যবসা করবে। হযরতে বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অ্যাসেট ছিল, সম্পদ ছিল, টাকা ছিল। হুজুর মুদারিব ছিলেন, ব্যবসা পরিচালনাকারী ছিলেন। তো এটা হলো মূল কনসেপ্ট ইসলামী ব্যাংকিং। মেধা, দক্ষতা এবং যোগ্যতা দিয়ে তিনি ব্যবসা পরিচালনা করেন এবং যে কয়টা সফর করেছেন তিনি সিরিয়ায়, অন্য জায়গায়, সব লাভবান হয়ে তিনি দেশে ফিরেছেন। ইন্টারন্যাশনাল একজন বড় ব্যবসায়ী ছিলেন, বিশাল ইন্টারন্যাশনাল ব্যবসায়ী ছিলেন। তো মুদারাবার পরে মুশারাকা হয় উভয় পক্ষের পুঁজি, উভয় পক্ষের লাভ লোকসান, একটা কনসেপচুয়াল ভিত্তিতে। মুশারাকা হয় আপনার পুঁজি যেখানে হয় সেটা সবাই কনসেপ্ট, মানে যে যার প্রত্যেকের সকল সমর্থ, তাদের অর্থ এবং তাদের অংশগ্রহণ একই থাকে। এখানে মানে এগ্রিমেন্ট যা হয়, আপনার 80%, আমার 20%, আপনার 50%, আমার 50%, মূলধন কম হতে পারে, মানে এস পার এগ্রিমেন্ট। কিন্তু আপনার লভ্যাংশটা ভাগ হবে এস পার ক্যাপিটাল রেশিও। আপনার লাভ যাই আপনার হবে, আপনার ক্যাপিটাল যেই পরিমাণ, ওই পরিমাণ আপনি লস বেয়ার করবেন, আর আমি ওই পরিমাণ লস। কিন্তু লাভ হইলে এস পার এগ্রিমেন্ট, আমার 50% আমার পুঁজি, কিন্তু আমি ব্যবসা পরিচালনা করি, আমার শ্রম দিয়ে বেশি, আপনি কম দেন, তো এখানে আমার 70% প্রফিট হইতে পারে। দিস ইজ মুশারাকা। তো মুদারাবা, মুশারাকা, এরপরে বাই মুআজ্জাল, বাই মুরাবাহা, হায়ার পার্সেন্টার, শিরকাতুল মিল্ক, বাই সালাম, ইস্তিসনা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পদ্ধতি ইসলামী ব্যাংকিং পরিচালনা করা হয়। তো এখানে সব কয়টাই পরিচালনা, বিশেষ করে বাই মুআজ্জাল আমাদের দেশে অনেক বেশি পরিচালিত হয়। মুআজ্জাল মানে হলো বাকিতে বিক্রয়। আমার ক্লায়েন্ট আমার ব্যাংকের কাছে আসে, তার কিছু ফাইন্যান্সের প্রয়োজন, তার ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন, তার সম্পদ, তার মাল প্রয়োজন। তো আমার কাছে সে 10 লাখ টাকার মালামাল কিনতে আসলো, আমি ব্যাংকের পক্ষ থেকে নিজে কিনিয়ে তার কাছে সেল করলাম, অথবা তৃতীয় কোনো পক্ষকে আমি বাইং এজেন্ট নিযুক্ত করে আমি তার মাধ্যমে মাল কিনে তাকে হস্তান্তর করলাম। তিনি নির্দিষ্ট একটা সময়ের পরে আমাকে সেই পণ্যের অর্থগুলো লাভসহ পরিশোধ করলেন। তো এইভাবে ইসলামী ব্যাংকিংগুলো আমাদের দেশে পরিচালিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইসলামী ব্যাংকিং যে এখন যে বিশাল একটা স্থান দখল করেছে, আপনার 30% অলরেডি অলমোস্ট ইসলামী ব্যাংকিং বাংলাদেশের সমস্ত ব্যাংকিং সেক্টরের 30% অলরেডি দখল করে নিয়েছে। কিন্তু এই 30% হইলেও মানুষের মানে এখানে অনেক বেশি মানুষের কনসেপচুয়ালি মানুষ এখানে আগ্রহী। আপনি চমৎকার করে বলছেন, এখান থেকে আপনার কাছে ফিরবো। তারা আপনার কাছে আসবো যে ইসলামী ব্যাংকিংয়ের গুরুত্ব। ইসলামী ব্যাংক দুইটা কনসেপ্ট উপরে প্রতিষ্ঠিত। একটা হলো ইসলামিক শরিয়া মোতাবেক, আরেকটা হলো প্যানিং দ্য রিবা ইন্টারেস্ট, অর্থাৎ ইন্টারেস্ট ফ্রি। এই যে আপনার দুইটা ভিত্তি, একটা হলো
যে ইসলামী ব্যাংকিংটা পরিচালিত হবে শরিয়া ভিত্তিতে, আরেকটা হলো ইসলামী ব্যাংকিংটা হবে সুদমুক্ত, এবং ইসলামী ব্যাংকিংটা হলো মানব কল্যাণকামী একটা ব্যাংকিং। এবং এখানে সবার মধ্যে সম্পদ ডিস্ট্রিবিউশন হবে। যেমন আমরা কোরআনের মধ্যে আয়াত পাই যে কায়লা আইয়া কোনে দাওলাতান, অর্থাৎ আমরা সম্পদ যাতে তোমাদের মধ্যে যে আমরা পুঞ্জীভূত না হয়, সম্পদ যাতে ডিস্ট্রিবিউশন হয়। মোতারাম এখান থেকে আপনার কাছে ফিরবো। দর্শক আলোচনার পর্যায়ে সময় হলো একটু বিরতির, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট রমাদান কারীম, পাওয়ার্ড বাই মোল্লা সুপারসল, কো স্পন্সর ইসলাম ব্যাংক, আল আরাফা ইসলাম ব্যাংক, পূব আলী ব্যাংক, ঢাকা রিসোর্ট এবং ইনফিনিটির সৌজন্যে। মোতারাম যে পয়েন্ট থেকে বলছিলেন। জি, আমি যে পয়েন্ট থেকে বলছিলাম সেটা হলো যে ইসলামী ব্যাংকিংটা হলো এমন একটা ব্যাংকিং যেটা হলো সম্পদ সবার মধ্যে ডিস্ট্রিবিউশন হবে। অর্থাৎ ইসলাম যে পুঞ্জীভূত পছন্দ করে না এবং এটাকে হারাম ঘোষণা করছে। সেই প্রেক্ষিতে ইসলামী ব্যাংকিংয়ের মূল কনসেপ্টটা হলো যে সম্পদ ডিস্ট্রিবিউশন হবে, অর্থাৎ ডাইভার্সিফিকেশন হবে, প্রোডাক্ট বেস, মানে অর্থ কোনো অর্থের জন্ম দিতে পারে না, এবং তো এটাকে চেঞ্জ করা সম্ভব। হ্যাঁ, চেঞ্জ করা সম্ভব। এবং ইসলামী অর্থাৎ আমরা যত ব্যাংকিং আছে, ব্যাংকিংয়ের দুইটা পার্ট, একটা হলো ডিপোজিট মোবিলাইজেশন আর একটা হলো মোড অফ ইনভেস্টমেন্ট বা ক্রেডিট। তো ইসলামী ব্যাংকের হলো ডিপোজিট মোবিলাইজেশনের দুইটা উপায়, একটা হলো আলো দিয়া পদ্ধতিতে আর একটা হলো মুদারাবা পদ্ধতিতে। আমরা ইতিপূর্বে আমাদের যে সম্মানিত অতিথির কাছ থেকে জানতে পারলাম মুদারাবা সম্পর্কে। আর আলাদা হলো এটা আমানত ভিত্তিতে, অর্থাৎ আমানা যে সিস্টেম, সেই সিস্টেমে লকার সিস্টেমটা আমানা সিস্টেম। আপনি চমৎকার করে বলছেন, আমরা বুঝতে পেরেছি আপনার দুটো পয়েন্ট। স্যারের কাছে আমরা আসবো যে অনেকেই বলে থাকে যারা বুঝে না যে ইসলাম ব্যাংক ঘুরিয়ে খায়, হ্যাঁ, মানে অন্যান্য ব্যাংকিংয়ের সঙ্গে ইসলাম ব্যাংকে মিলিয়ে দেয় এবং একটা অভিযোগ দেয়। এ ব্যাপারে আপনি কি মূল্যায়ন করবেন তাদের কথাটা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে ইসলামী ব্যাংকিং ঘুরিয়ে খায় যে কথা বলে, আমি তো বলি বরং ঘুরিয়ে খাওয়ার নামই হলো ইসলাম। যেমন আপনি আপনার কাছ থেকে আমি 10টা টাকা আপনার অনুমতি ছাড়া আমি যদি নেই, এটা অবৈধ, কিন্তু আপনার অনুমতি সহকারে যদি নেই, এটা বৈধ হবে। আপনি একটা মুরগি জবাই করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বৈধ। আর যদি জবাই করেন বিসমিল্লাহ না বলে, তাহলে এটা অবৈধ। আপনি গেট টুগেদার করবেন, এটা শরিয়া। বিবাহ সম্পর্ক একই, সন্তান হবে কিন্তু এটা বৈধ হবে না, সে যারর সন্তান হবে। আর বিবাহের মাধ্যমে তো ওইটাই তো ঘুরাইয়া হুজুরের কাছে এক সাহাবী আসলেন, আসলে আমার কিছু উত্তম খেজুর দরকার। তো ওনার কাছে উত্তম খেজুর আছে, আমি 2 কেজি খেজুর দিয়ে ওর কাছ থেকে 1 কেজি খেজুর আমি নিয়ে আনি। আল্লাহ বলেন না, এটা সঠিক না। ওইটার দাম যদি 1 হয়, তুমি ওই 2 কেজি খেজুর বাজারে বিক্রি করে দাও, ওই যে টাকা পাইবা ওই টাকা দিয়ে ওই 1 কেজি খেজুর কিনে নাও, এটা হলো হালাল। আর এই যদি খেজুরের বিনিময়ে খেজুর নিয়ে যাও, 2 কেজির বিনিময়ে 1 কেজি, তাইলে এটা শরিয়া এলাও করে না। তো বলছি যে ঘুরিয়ে খাওয়ার কথা, যেটা কথা বলে যে একটা পণ্যকে আপনি ঘুরিয়ে খাওয়ার কথা যেটা বলছেন, মূলত শরিয়া বেশ এটা কনসেপচুয়াল, এটা বিশ্বাসমূলক। যেমন একজন মানুষ, একজন দাড়ি নাই, মুছ নাই, মাথায় চুল নাই, জামা কাপড় পরা, সে হিন্দু। আরেকজন ঠিক এরকমই, সে মুসলমান। একজনের ইমান আছে, আরেকজনের ইমান নাই। তো যার ইমান আছে তার সাথে আপনি আপনার ভাই বোন আত্মীয় স্বজন বিবাহ লেনদেন করতে পারেন, বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারেন। যার ইমান নাই তার সাথে করতে পারেন না। তো এই যে এটা হচ্ছে মানে মনের একটা বিশ্বাসের ব্যাপার। ইসলামী ব্যাংকিং, সাধারণ ব্যাংকগুলো হচ্ছে টাকা বিনিয়োগ করে, সরাসরি টাকা দেয়, টাকার মাধ্যমে, আর আপনারা হচ্ছে প্রোডাক্ট দিচ্ছেন। আমরা প্রোডাক্ট, কিন্তু সেখানেও কনসেপ্ট আছে যে ইসলামী ব্যাংকিং যেটা দিচ্ছে, সে বলে দিচ্ছে যে আমি সুদ দিচ্ছি। আচ্ছা, টাকা জমা করছে, ওই যে আগে উনি বললেন যে আলওয়াদিয়া এবং মুদারাবা প্রিন্সিপালে টাকা জমা রাখে ইসলামী ব্যাংকে। টাকা যারা জমা রাখে ইসলামী ব্যাংকে, তারা এই কনসেপ্টে জমা রাখে যে এই টাকা যদি ব্যাংক বিনিয়োগ করে কোনো লস হয়, এই টোটাল লস আমরা বেয়ার করতে রাজি আছি। আর কনভেনশনাল ব্যাংক যেটা, সে বলে, তারা সেটা বলে যে না, আমরা কোনো লস বেয়ার করব না, আমাদের বাৎসরিক বা মাসিক এত টাকা আমাদের সুদ দিতে হবে। তো ওই যে ওইটা হচ্ছে একটা নির্দিষ্ট করে দিচ্ছে যে সুদ দেওয়া লাগবে, কোনো লাভ লসে অংশগ্রহণ করছে না। আর এখানে লাভ লসে অংশগ্রহণ করার প্রতিশ্রুতি দিয়ে, তারা সম্মতি দিয়ে তারা টাকা রাখছে। এই যে কনসেপচুয়ালি এই ব্যবধানটা আমরা বুঝতে পারি না বিদায় বলি যে কনভেনশনাল ব্যাংকিং আর ইসলামী ব্যাংকিং এক। তারপরে বিনিয়োগ যেটা করে ইসলামী ব্যাংক, বিনিয়োগ করে ডাইরেক্ট কনভেনশনাল ব্যাংক ক্রেডিট দিচ্ছে, সিসি দিচ্ছে। আপনার টাকা দরকার, আপনাকে 10 লাখ টাকা দিচ্ছে, বছর শেষে আপনি 10 লাখ টাকার সাথে 11 লাখ টাকা দিবেন।
ইসলামী ব্যাংক আপনাকে কোনো টাকা দিচ্ছে না। ইসলামী ব্যাংক পণ্য কিনছে, আপনাকে পণ্য কেনার ব্যবস্থা করে দিচ্ছে, আপনাকে বাইং এজেন্ট করতে, মানে বিজনেস রোটেশনগুলোকে ডেভেলপমেন্ট করছে। রাইট। ইসলামী ব্যাংকিংয়ে বা ইসলামিক অর্থনীতির কথা আপনি যেটা বললেন সেটা হইল যে রিসাইক্লিং অফ ওয়েলথ, এটা ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে হয়, ইসলামিক অর্থনীতির মাধ্যমে হয়। জেনারেল অর্থ ব্যবস্থায় রিসাইক্লিং। আপনি চমৎকার করে বলছিলেন। আপনাদের উভয়কে আজকে স্টুডিওতে এসে মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য মোবারকবাদ জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আসলে ইসলামী ব্যাংকিং হলো আল্লাহ রাব্বুল আলামিনের পদ্ধতি অনুযায়ী। আল্লাহ পাক বলেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবাত, যে আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। অন্যত্রে নবী আলাইহিস সালাম বলেছেন আত-তাজিরুস সাদুকুল আবিদ মা নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ইয়াউমুল কিয়ামা, সৎ ব্যবসায়ী থাকবে কাল কিয়ামতে নবী আলাইহিস সালাম, সিদ্দিক এবং শহীদদের সঙ্গে। সুতরাং ইসলামী অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ পার্ট হলো ইসলামী ব্যাংকিং, যা মূলত ব্যবসায়ী এবং অর্থ যোগানদাতা এবং যারা উদ্যোক্তা এদের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করার মূলত কাজ করে এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বুঝ এবং আমাদেরকে অনুধাবন করে সে অনুযায়ী আমাদেরকে এর যাবতীয় কল্যাণগুলোকে আমরা অনুধাবন করতে পারি এবং সেটা আমাদের জীবনে বাস্তবায়ন করে ইসলামী ব্যাংকিংয়ের প্রতি আমরা আকৃষ্ট হতে পারি এবং জীবন মানে আমরা ইসলামী ব্যাংককে ধারণ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় চাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।